অ্যান্ড অল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করব সেটা একটু ডিফারেন্স, একটু আলাদা। বিষয়টা হলো কোরিয়ার সার্ভিস। কোরিয়ার সার্ভিসের সম্পর্কে আমরা অনেকেই জানি, আবার অনেকের কাছেই অজানা। ঠিক আছে, তা আমাদের এই যে ভারতবর্ষে বা আমাদের ইন্ডিয়াতে অনেক ধরনের কোরিয়ার সার্ভিস কিন্তু আছে। ঠিক আছে, এখানে বিষয়টা হচ্ছে আমরা তো কোরিয়ার করি। আমরা কি কি জিনিস কোরিয়ার করি? আমরা কোনো রকম ডকুমেন্টস কোরিয়ার করি, বা কখনো কোনো সময় কোনো পার্সেল কিন্তু কোরিয়ার করে থাকি। তা আমরা যে এই যে কোরিয়ার করি বা কোরিয়ার সার্ভিস করে থাকি, তা সবার ক্ষেত্রেই মনে একটাই প্রশ্ন জাগে যে এই যে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে যে একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাই, তা সেক্ষেত্রে যে শিপিং খরচ, মানে এই যে প্যাকেটিং থেকে শুরু করে তারপরে এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে ডেলিভারিটা দেবে, কোরিয়ার যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে ডেলিভারি দেবে, তার যে খরচ, সেটা অনেক সময় দেখা যায় যে মানে যেটা আমরা চিন্তা ভাবনা করে থাকি তার থেকে অনেকটাই বেশি। তা সবার প্রথম যে সবার মধ্যে একটা প্রশ্ন জাগে, এই যে আমরা কোরিয়ার করব, তা এই কোরিয়ারের ক্ষেত্রে কম খরচে খুব ভালো কোরিয়ার সার্ভিস পাওয়া যায় এমন কি কি কোরিয়ার আছে, বা কোন কোন কোরিয়ারগুলো তুমি সাজেস্ট করবে? তা আমার ক্ষেত্রে পার্সোনাল কিছু ওপিনিয়ন রয়েছে, বা আমি অনেক দিন ধরেই এই কোরিয়ার সার্ভিসের সাথে কিন্তু অনেকভাবে জড়িত রয়েছি। আমি বিভিন্ন রকম ডকুমেন্টস, বিভিন্ন রকম পার্সেল এক জায়গা থেকে আরেক জায়গায় কুরিয়ার করে থাকি, বা অনেক সময় অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কোরিয়ার থ্রু আমার কাছে আসে। তা সেক্ষেত্রে আমি আজ তোমাদের সাথে সামান্য কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, সবার মধ্যে শেয়ার করে দেবে, এবং পাশাপাশি যদি তোমাদের কাছে এই ভিডিওটি খুব হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে ভিডিও সংক্রান্ত অল নোটিফিকেশন তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছে যেতে পারে। তাহলে বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি পার্টিকুলার তোমাদের সাথে কয়েকটা কোরিয়ার নিয়ে বা কোরিয়ার সার্ভিসের নাম নিয়ে আলোচনা করব, এবং তারা কিভাবে কাজ করে সমস্ত ডিটেলসটা কিন্তু আলোচনা করব। তার আগে আমাদের জেনে নেওয়া দরকার এই যে আমরা কোরিয়ার থ্রু জিনিসটা পাঠাই তা কত ধরনের। পার্টিকুলার এই যে কোরিয়ার সার্ভিস, সেটা তিন ধরনের ভাগ করা যায়, মানে তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে প্রিপেড শিপিং, তারপর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি শিপিং, এবং তারপরে হচ্ছে শিপিং ইন্টাগ্রেশন উইথ ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস। আমি আরেকবার রিপিট করছি, প্রিপেড শিপিং, ক্যাশ অন ডেলিভারি শিপিং, এবং হচ্ছে শিপিং ইন্টিগ্রেশন উইথ ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস। এই তিনটি মাধ্যমে কিন্তু কোরিয়ার সার্ভিস হয়ে থাকে। তাহলে এগুলো কি, এগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এবং এই যে পার্টিকুলার তিনটে ডিভাইড করলাম, মানে তিনটে ভাগে যে আমি ভাগ করলাম, এর মধ্যে কোন কোন কোরিয়ার সার্ভিসগুলো সব থেকে বেটার। প্রথমে আসি প্রিপেড শিপিং। মানে প্রিপেড শিপিং মিনস হচ্ছে, ধরো তোমার কোনো প্রোডাক্ট তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে চাইছো, তা সেক্ষেত্রে কি হয়, সেই প্রোডাক্টটা শিপিং করার ক্ষেত্রে মানে হচ্ছে প্যাকেটিং করার থ্রু তোমাদের ডেলিভারি হওয়া যে সমস্ত প্রসেস, এবং সেই প্রসেসের জন্য তোমাদের যে টাকাটা পে করতে হবে, সেই টাকাটা তোমাকে আগে পে করতে হয়। মানে ডেলিভারি হবে তারপরে সে পে করবে সেমনটা কিন্তু নয়। তাহলে সেক্ষেত্রে কি হয়, তুমি যে জিনিসটা পাঠাতে চাইছো এক জায়গা থেকে অন্য জায়গায়, তার সেক্ষেত্রে তোমাদের আগে টাকাটা পেমেন্ট করতে হয়। তার জন্য এই শিপিংকে বলা হয়ে থাকে প্রিপেড শিপিং। এই যে প্রিপেড শিপিং এর কথা তোমাদের সাথে বললাম বা তোমাদের সাথে শেয়ার করলাম, এই প্রিপেড শিপিং এর জন্য সব থেকে বেস্ট হচ্ছে ইন্ডিয়ান পোস্ট। এই ইন্ডিয়ান পোস্টের বিষয়ে তোমরা কিন্তু অনেকেই জানো, বা ছোট থেকে বড় শুরু করে সবাই কিন্তু এই ইন্ডিয়ান পোস্টের কথা কিন্তু জানে। এই ইন্ডিয়ান পোস্ট সারা ভারতবর্ষে, এই ইন্ডিয়ান পোস্ট সারা ভারতবর্ষে 25,000 পিনকোডে, 25,000 প্লাস পিনকোডে কিন্তু তাদের প্রোডাক্ট কিন্তু ডেলিভারি করে থাকে। এটা কিন্তু ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় একটা কোরিয়ার সার্ভিস বলা যেতে পারে। তার পাশাপাশি এই যে তোমরা কোরিয়ার সার্ভিস এর পাশাপাশি করছো, মানে ইন্ডিয়ান পোস্ট অ্যাকচুয়ালি যে বিষয়টা সেটা হচ্ছে টোটালি গভর্নমেন্টের আন্ডারে। বোঝাতে পারলাম? এই যে বিষয়টা মানে ইন্ডিয়ান পোস্টের যে সমস্ত সিস্টেমেটিক ওয়েতে যে কাজটা হয়, সমস্তটাই হচ্ছে কিন্তু গভর্নমেন্টের আন্ডারে। মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এই সমস্ত বিষয়টাকে কিন্তু নোটিস করে থাকে, এবং সমস্ত বিষয়টাকে কিন্তু নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে থাকে। তা সেক্ষেত্রে এই ইন্ডিয়ান পোস্ট হচ্ছে খুবই ভরসাযোগ্য একটা কোরিয়ার সার্ভিস বলতে পারো। তার পাশাপাশি হচ্ছে এখানে হচ্ছে এই যে ইন্ডিয়ান পোস্টের থ্রু তোমরা যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে প্রোডাক্ট ডেলিভারি করবে, বা একটা জায়গা থেকে অন্য জায়গায় নিজের ডকুমেন্টসগুলো পাঠাবে, সেক্ষেত্রে খুবই সস্তা, খুবই কম দামে কিন্তু তোমরা কিন্তু প্রোডাক্টটাকে পাঠাতে পারো বা তোমাদের ডকুমেন্টসগুলোকে সেন্ড করতে পারো। এর পাশাপাশি তোমরা যদি ইন্ডিয়ান পোস্টের থেকে মানে একটু সরে গিয়ে তোমরা যদি আরো একটা নাম জানতে চাও, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু মোস্ট ট্রাস্টেড একটা তোমাদের কোরিয়ার সার্ভিসের কথা বলবো। সেটা হয়তো অনেকেরই না জানা, 90% লোক কিন্তু এর ব্যাপারে জানে না, 10% লোক হয়তো জানে বা অনেকের সময় শুনেছে বা অনেক সময় এগুলোকে ইউজ করেছে, মানে এই কোরিয়ার সার্ভিসটাকে ইউজ করেছে। সেটা হলো ডিটিডিসি। ডিটিডিসি কোরিয়ার সার্ভিস কিন্তু খুবই ভালো, খুবই ভরসাযোগ্য একটা কোরিয়ার সার্ভিস বলতে পারো। সেখানে তোমাদের এই ইন্ডিয়ান পোস্টের কথা যে বললাম, খুবই সস্তা দামে তোমরা কিন্তু প্রোডাক্টটাকে যেমন ডেলিভারি করতে পারো, ঠিক তেমনই কিন্তু ডিটিডিসির ক্ষেত্রেও কিন্তু তোমরা খুবই সহজে এবং
খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রোডাক্টটাকে ডেলিভার করতে পারো। তোমার এসেনশিয়াল যদি কোনো প্রোডাক্ট থাকে ডেলিভারি করার জন্য, সেই প্রোডাক্টটাকে কিন্তু তোমরা ডেলিভারি করতে পারো। ঠিক আছে, ডিটিডিসি কিন্তু খুবই ট্রাস্টেড একটা কোরিয়ার সার্ভিস ইন্ডিয়ান পোস্টের মতো। এরপরে আসবো ক্যাশ অন ডেলিভারি কোরিয়ার সার্ভিস। যে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে অনেক সময় ধরা যায়, এক্ষেত্রে পার্টিকুলার আমি যাদের কথা বলবো হচ্ছে ছোট ছোট ব্যবসায়ী বা বড় যারা বিজনেস করে। মানে এখন ব্যাপারটা হচ্ছে যারা প্রথমে ছোট ছোট বিজনেস শুরু করেছে, তাদের জামা কাপড়ের ব্যবসা বা জুতোর ব্যবসা বা বিভিন্ন রকম যে বিজনেসগুলো শুরু করেছে, সেক্ষেত্রে অনেকেই মনে করছে এখনকার সিচুয়েশনে দাঁড়িয়ে বা এখনকার জেনারেশনে দাঁড়িয়ে, ঠিক আছে, সেক্ষেত্রে অনলাইন যে শপিং এর বিষয়টা কিন্তু তারা যেতে চাইছে। বা অনেকেই মনে করছে, যারা ছোট ছোট বিজনেস শুরু করছে তারা মনে করছে যে ছোট ছোট একটা ওয়েবসাইট তৈরি করে, একটা পোর্টাল তৈরি করে, সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন রকম ক্যাটালগস দিয়ে কিন্তু তারা বিজনেসটাকে শুরু করতে চাইছে। এবং সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, যারা মনে করছো যে প্রোডাক্টটা ডেলিভারি করবে, মানে অনলাইনে তোমরা ওয়েবসাইটে বিভিন্ন রকম ক্যাটালগ দেওয়ার পরে তারপরে তার কোনো কাস্টমারের যদি পার্টিকুলার কোনো একটা প্রোডাক্ট যদি পছন্দ হয়, সে যদি তোমাকে ফোন করে বলে বা তোমাকে হোয়াটসঅ্যাপ থ্রু জানায় স্ক্রিনশট দিয়ে যে এই প্রোডাক্টটা আমার চাই এবং এই হলো আমার অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আপনাকে এই প্রোডাক্টটা পাঠাতে হবে, ঠিক আছে, এবং তোমরা যদি মনে করে থাকো যে ক্যাশ অন ডেলিভারি থ্রু তোমরা জিনিসটাকে পাঠাবে, সেক্ষেত্রে পার্টিকুলার দুটো প্রবলেম কিন্তু দেখা যায়। ক্যাশ অন ডেলিভারিরও কিন্তু একটা শিপিং আছে, সেক্ষেত্রে কিন্তু কি করে থাকে, সেক্ষেত্রে অনেক সময় ক্যাশ অন ডেলিভারি হতে ই কোরিয়াস বলে কিন্তু একটা কিন্তু তোমাদের কোরিয়ার সার্ভিস হয়ে থাকে। সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি কিন্তু হয়ে থাকে এই কোরিয়ার সার্ভিস থ্রু। তা যেটা নিয়ে আমি যেটা বলতে চাইলাম, এই তোমাদের ক্যাশ অন ডেলিভারি থ্রু যে জিনিসগুলো পাঠাও, সেক্ষেত্রে কিন্তু 90% লস হওয়ার কিন্তু একটা বড় চান্স থেকে যায়। কেন? যে দুটো প্রবলেম আমি তোমাদের সাথে শেয়ার করবো বললাম, তার মধ্যে নাম্বার 1 যেটা, ধরো পার্টিকুলার কোনো কাস্টমার তোমার প্রোডাক্টটাকে দেখে পছন্দ হয়েছে এবং সে চাইছে অর্ডার করতে, ঠিক আছে, তুমি কি করলে, সেই প্রোডাক্টটাকে নিলে এবং প্রোডাক্টটাকে নেওয়ার পর সেখানে সম্পূর্ণভাবে প্যাকেজিং করলে, তার নামে একটা বিল রেডি করলে, তার অ্যাড্রেস থেকে শুরু করে তার নাম থেকে শুরু করে সমস্ত ডিটেলস দিয়ে তোমরা কি করলে, একটা বিল তৈরি করলে। এই যে তোমরা প্যাকেটিং করলে বা বিল তৈরি করলে, এই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা খরচ হলো, রাইট? এই খরচটা তোমাদের কিন্তু সেই কাস্টমার দিতে যাবে না, ঠিক আছে। এবার হচ্ছে বিষয়টা হচ্ছে, এবার এই যে প্রোডাক্টটা নিশ্চয়ই তুমি গিয়ে বাড়িতে পৌঁছাবে না, তোমার নিশ্চয়ই লোকজন আছে তারা গিয়ে পৌঁছাবে, তাদের মান্থলি হোক বা মাসে হোক বা সপ্তাহে হোক, তাদের কিছু টাকা করে পে করতে হয় বেতন হিসেবে, তারাও নিশ্চয়ই কিছু পাওয়ার উদ্দেশ্যে, কিছু অর্থ রোজগার করার উদ্দেশ্যে তোমার কাছে কাজ করছে। তা সেক্ষেত্রে কি হয়, হঠাৎ যেদিন সেই প্রোডাক্টটা ডেলিভারি হবে তার 1 ঘন্টা আগে সেই কাস্টমারের মনে হলো যে তার প্রোডাক্টটা নেওয়াটা উচিত নয় বা কোনো কারণে সে নিতে পারবে না, তখন কি করবে? তোমার যে এই যে প্রোডাক্টটা বা যেটা যে তুমি প্যাকেজিং করলে, বিল করলে বা অলরেডি তুমি ডেলিভারির জন্য পাঠিয়ে দিয়েছো, লোকটা দিতে চলে গেছে, তার কাছে কোনোভাবে খবর গেল যে তার এখন আর প্রোডাক্টটার প্রয়োজন নেই, সে প্রোডাক্টটাকে রিটার্ন করে দিতে চাইছে, তাহলে কিন্তু তোমার এই যে তোমরা প্যাকেজ করলে, প্যাকেটিং এর খরচ গেল, বিল করলে তার খরচ গেল, এবং প্রোডাক্টটাকে যে পাঠালে, যাকে দিয়ে পাঠালে তাকে কিন্তু তোমাকে টাকাটা দিতে হবে, সে কিন্তু তার ডিউটিটা করে যাচ্ছে, ঠিক আছে। কাস্টমার যদি না দিতে চায় তাহলে সেটা তার প্রবলেম। তা সেক্ষেত্রে সমস্ত দিকে একটা লস। তা প্রথমে যারা ছোট ছোট বিজনেস তৈরি করছো বা মনে করছো যে পরে আস্তে আস্তে বড় করবে, তার ক্ষেত্রে বেস্ট সাজেশন হচ্ছে প্রিপেড শিপিং, মানে যেটার কথা আমরা বললাম। আগে তোমাদের হচ্ছে ক্যাশ পেমেন্ট করবে বা অনলাইন থ্রু তোমাদের টাকাটা পাঠাবে, তারপরে তোমরা হচ্ছে সেই প্রোডাক্টটাকে ডেলিভারি করবে, ঠিক আছে। এক্ষেত্রে বিভিন্ন রকম রয়েছে, এক্ষেত্রে পার্টিকুলার যেমন প্রিপেড শিপিং এর ক্ষেত্রে সমস্ত রকমই কোরিয়ার সার্ভিস কিন্তু প্রিপেড শিপিং করে থাকে। যেমন হচ্ছে আমি তোমাদের কয়েকটা নাম বলি, ফার্স্টে তো তোমাদের ইন্ডিয়ান পোস্টের নাম বললাম, তার পাশাপাশি ব্লু ডার্ট আছে, ডেলিভারি আছে, তারপর হচ্ছে শিপ রকেট আছে, বিভিন্ন রকম কোরিয়ার সার্ভিস কিন্তু আছে যারা হচ্ছে প্রিপেড শিপিং এর উপর ভরসাযোগ্য। তারপরে হচ্ছে এই যে বিষয়টা তোমাদের, তারপরে থার্ড অপশনে যেটা রয়েছে শিপিং ইন্টাগ্রেশন উইথ ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস। এই অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটের কথা বলতে তোমাদের প্রথমে যেটার কথা মাথায় আসে সেটা হলো ফ্লিপকার্ট অ্যান্ড অ্যামাজন। এই ফ্লিপকার্ট এবং অ্যামাজনে কিন্তু অনলাইন শপিং কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে। এই অনলাইন শপিং এর ক্ষেত্রে তোমরা একটা জিনিস নোটিস করে থাকবে, এখানে প্রচুর ধরনের ক্যাটালগস দেওয়া থাকে, প্রচুর রকমের জিনিস দেওয়া থাকে। পার্টিকুলার তোমার ওখান থেকে যদি কোনো জিনিস পছন্দ হয় তাহলে তোমরা কি করতে পারো, সেখান থেকে বাই নাও করে অর্ডারটা করতে পারো। যখনই তোমরা অর্ডারটা করবে, অটোমেটিক সেই অর্ডারের রেসপেক্টে একটা অর্ডার আইডি জেনারেট হয়ে যাবে। পাশাপাশি কি হবে, তোমরা সেখানে হচ্ছে অফলাইনেও পেমেন্ট করতে পারো, অনলাইনেও পেমেন্ট করতে পারো। এই অনলাইন বা অফলাইন দ্বারা তোমরা যে পেমেন্ট করবে, যদি অনলাইনে তোমরা পেমেন্ট করো, অটোমেটিক কিন্তু সেখানে পেমেন্ট করার অপশন আছে, যেমন ফোনপে, পেটিএম বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই এর মাধ্যমে বা ইন্টারনেট ব্যাংকিং, বিভিন্ন রকম প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু অনলাইনে টাকাটা পে করতে পারো। যখনই তোমরা পে করবে তখনই সেখান থেকে তোমাদের সাকসেসফুলি একটা নোটিফিকেশন আসবে। সমস্ত বিষয়টাই কিন্তু হচ্ছে কম্পিউটার জেনারেট, অটোমেটিক হচ্ছে।
সেক্ষেত্রে কিন্তু অ্যাপস এবং ওয়েবসাইট কিন্তু ভীষণভাবে কাজ করে থাকে। এই যে অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে যে তোমরা যে অনলাইনে অর্ডার করো, সেই অর্ডার আইডির রেসপেক্টে কিন্তু কি হয়, কুরিয়ার সার্ভিস হয়ে থাকে। সেই কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে কি হয়, অনেক সময় ক্যাশ অন ডেলিভারিও হয় বা অনলাইন পেমেন্টও হয়। ক্যাশ অন ডেলিভারি যারা করে থাকে বা অ্যাপস বা ওয়েবসাইটের উপর যারা ভরসাযোগ্য, তাদের ক্ষেত্রে যদি সামান্যতম লস্ট হয়ে থাকে, যে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে একটু আগে যারা বললো, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যে যারা ছোটখাটো ব্যবসা শুরু করেছো তাদের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির দিকে না যাওয়াটাই বেটার। কিন্তু এই যে যারা বড় বড় বিজনেস করছে, তা যারা অনলাইনে বিজনেস করছে, ফ্লিপকার্ট বা অ্যামাজন যাই বলে থাকো না কেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা কি হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু লস হচ্ছে, দিনে প্রচুর টাকা লস হয়। কিন্তু যে টাকাটা লস হয় তার থেকে অনেক অংশ টাকাটা কিন্তু তাদের লাভের আকারে চলে আসে। তাই সেক্ষেত্রে সেই লসটা তাদের বিশেষ একটা গায়ে লাগে না। তা প্রথমে তোমরা যদি বিজনেস শুরু করে তোমরা যদি লসে রান না করতে চাও, তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে প্রিপেড শিপিংটাই কিন্তু বেস্ট। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে যে ধরে নাও যে তোমার ক্ষেত্রে প্রোডাক্টটা হচ্ছে খুবই এসেনশিয়াল, বা তোমরা মনে করছো যে প্রোডাক্টটা খুবই আর্জেন্ট এবং খুব তাড়াতাড়ি সেই অমুক ব্যক্তিটার কাছে কিন্তু পাঠাতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে, তাহলে সেক্ষেত্রে একটা ভালো কোরিয়ার সার্ভিস আছে, যেমন হচ্ছে ফেডেক্স। ফেডেক্স এই যে কোরিয়ার সার্ভিসের নামটা তোমাদের বললাম, এই কোরিয়ার সার্ভিস কিন্তু খুব তাড়াতাড়ি খুব দ্রুত কিন্তু তোমাদের প্রোডাক্টটা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় ডেলিভারি করে দেয়। তা সেক্ষেত্রে কি হয়, যে এই যে ওদের যে শিপিং প্রাইস, সেটা একটু অনেকটা বেশি, একটু বলা যায় না, অনেকটাই বেশি। তা সেক্ষেত্রে কিন্তু তোমাদের যদি এসেন্সিয়াল প্রোডাক্ট হয়, তাহলে কিন্তু তোমরা ফেডেক্সের দিকে যেতে পারো। বা তোমাদের যদি মনে হয়ে থাকে যে না, খুব একটা এসেন্সিয়াল প্রোডাক্ট নয়, বা খুব মানে 5-6 দিনের মধ্যে গেলেই হবে, তাহলে সেক্ষেত্রে আরো আছে, যেমন হচ্ছে আমি তোমাদের একটা জিনিস বলছি। সেক্ষেত্রে হচ্ছে যেমন আছে হচ্ছে শিপলাইট। শিপলাইট রয়েছে, শিপলাইটের মাধ্যমে তোমরা কিন্তু কোরিয়ার সার্ভিস করতে পারো। সেক্ষেত্রে যেতে একটু সময় নেয়, তবে কিন্তু খুবই সস্তা, খুবই সস্তার মধ্যে তোমরা কিন্তু প্রোডাক্টটাকে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় ডেলিভারি করতে পারো। এরপরে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করব, এবার হচ্ছে অনেকে মনে করে যে আমি ঘরে বসে বিজনেস করছি, আমি আবার কোথায় কোরিয়ার করতে যাব, কোন জায়গায় যাব, দরকার নেই। আমার মনে হচ্ছে আমি বাড়িতে বসেই, বাড়ি থেকে কিন্তু মানে হয়তো লোক এসে আমার যে প্রোডাক্টটা সেটা পিক আপ করে নিয়ে যাবে, এবং সেই পিক আপ করে নিয়ে যাওয়া প্রোডাক্টটা আমি যে ডেস্টিনেশন বা যে জায়গাটায় আমি অ্যাড্রেসটা দিয়েছি সেখানে ডেলিভার করে দেবে। তেমন যদি তোমাদের চিন্তা ভাবনা কিছু থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে সব থেকে বেস্ট কোরিয়ার সার্ভিস হচ্ছে ডেলিভারি। ডেলিভারি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমরা কিন্তু প্রোডাক্টটাকে কিন্তু তোমরা কি করতে পারো, ডেলিভারি করতে পারো। সেক্ষেত্রে কি হয়, তোমরা যখনই সেটা অর্ডার বুক করবে, তখনই সঙ্গে সঙ্গে একদিনের মাথায় পার্টিকুলার একজন লোক এসে তোমার প্রোডাক্টটাকে পিক আপ করে নিয়ে যাবে, এবং তারা শিপিং করে বিল রেডি করে সেই প্রোডাক্টটা কিন্তু সেই ডেলিভারি যেখানে তোমরা পাঠাতে চাইছো সেখানে কিন্তু তোমাদের সেই প্রোডাক্টটা চলে যাবে। সেক্ষেত্রে খুব ফাস্টলি যায়। এবং সেক্ষেত্রে আরও একটা বিষয় যেটা, যে এখানে কিন্তু প্রাইস রেঞ্জ কিন্তু খুব একটা বেশি নয়, বা এটা ভাবার কোনো কারণ নেই যে বাড়ি থেকে পিক আপ করছে বলে সেক্ষেত্রে প্রাইস রেঞ্জ কিন্তু আলাদা কোরিয়ার সার্ভিসের থেকে অনেকটা বেড়ে যায় বা দ্বিগুণ হয়ে যায়, তেমনটা কিন্তু নয়। সেক্ষেত্রে কি হয়, যে প্রোডাক্টটা কিন্তু বাড়ি থেকে নিয়ে যায়, এবং নিয়ে গিয়ে তোমাদের যে ডেস্টিনেশন বা যেখানে তোমাদের ডেলিভার করতে হবে সেখানে গিয়ে কিন্তু ডেলিভার করে দেয়। তাহলে এবং এত কিছু যে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম, সবার মধ্যে কিন্তু আমি পার্টিকুলার বেশ কয়েকটা মানে নাম্বার 3টে আমি তোমাদের বেস্ট কোরিয়ার সার্ভিসের কথা বলবো। নাম্বার 1 হচ্ছে ইন্ডিয়ান পোস্ট। ঠিক আছে, ইন্ডিয়ান পোস্ট খুবই ভালো এবং খুবই ভরসাযোগ্য। তারপরে তোমরা যদি নাম শুনতে চাও যে কোন কোরিয়ার সার্ভিস, সেটা হলো ব্লু ডার্ট। এবং তারপর 3rd নম্বরে আমি রাখতে চাই হচ্ছে ডেলিভারির ক্ষেত্রে যেটা হয়, যে ডেলিভারির ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, বা পার্সোনাল ওপিনিয়ন আমার, যে হয়তো তোমার পিক আপ করতে অনেকটা দিন সময় লেগে যায়। এমন তোমার যে এই যে প্রোডাক্টটা সেটা যে একদিনেই মানে একদিনেই যে পিক আপ করবে তা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় 2 থেকে 3 দিনও লেগে যায় তোমার প্রোডাক্টটা বাড়ি থেকে নিয়ে মানে পিক আপ করতে। তার সেক্ষেত্রে যত দেরি হবে পিক আপ করতে, তত দেরি হবে তোমাদের সেই প্রোডাক্টটা সেই মানুষটির কাছে পৌঁছে দিতে। সেক্ষেত্রে সেই জন্য আমি 3rd নম্বরে পিক আপ ডেলিভারিকে রাখতে চাই। এবং তবে সব থেকে বড় বিষয় যেটা, যে তোমরা যদি মনে করে থাকো যে ছোটোখাটো বিজনেস খুলেছো বা বিজনেস করতে চাইছো, তার সেক্ষেত্রে তোমরা সর্বপ্রথম যেটা করবে, পার্টিকুলার কোনো কোরিয়ার সার্ভিসের সাথে তোমরা টাই আপ করে নাও। সেই টাই আপ যদি করতে চাও, তাহলে সব থেকে বেস্ট হচ্ছে তোমাদের হচ্ছে প্রথমে যেটা বলবো শিপলাইটের ক্ষেত্রে খুবই কম খরচে কিন্তু তোমরা টাই আপ করে নিতে পারবে, এবং তাদের পার্টিকুলার একটা অ্যাকাউন্ট তোমরা কিন্তু কিনে নিতে পারবে বা নিজের নামে করে নিতে পারবে। সেই জন্য মাত্র তোমাদের খরচ হবে হচ্ছে 2000 টাকা। ঠিক আছে, সেই 2000 টাকা দিয়ে কিন্তু তোমরা তাদের যে কোম্পানির সাথে তোমরা কিন্তু টাই আপ করে নিতে পারো, এবং করে নিয়ে কিন্তু তোমাদের বিজনেসটা চালাতে পারো। এবার তোমরা যদি মনে করে থাকো যে ইন্ডিভিজুয়ালি প্রোডাক্টটাকে পাঠাবে বা টাই আপ করবে না, সেক্ষেত্রে হয়তো একটু বেশি টাকা তোমাদের লাগতে পারে। এবং দেখা যায় যে বেশি টাকা লাগছে বলতে গেলে যেটা বলবো, যে হয়তো 10 টাকা বেশি টাকা, 10 টাকা 20 টাকা, বা কখনো ক্ষেত্রে 50 টাকাও বেশি লাগছে। সেক্ষেত্রে যদি তোমরা টাই আপ করে নাও, সেক্ষেত্রে সেই টাকাটা একটু কম লাগবে। বা তোমরা যদি রেগুলার কাস্টমার, মানে রেগুলার যদি তোমরা এই বিজনেসটাকে চালাতে চাইছো, তোমার 2-1টা করে প্রোডাক্ট রেগুলার তোমার ডেলিভারি হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের প্রাইস রেঞ্জ, যে শিপিং যে প্রাইস রেঞ্জ, সেটা অনেকটাই কম হয়।
এই হলো আজকের বিষয়। আজকে আমি তোমাদের সাথে এই ডিটেলসে আলোচনা করলাম। অনেকের ক্ষেত্রে কোরিয়ার সার্ভিসের বিষয়টা অনেক সময় অজানা থেকে যায়, অনেকে ঠিক বুঝতে পারে না কোন কোরিয়ার সার্ভিস বেস্ট, কোন কোরিয়ার সার্ভিস খুব দ্রুত কাজ করে, কোন কোরিয়ার সার্ভিসের সার্ভিসটা খুব বেটার, সেই সমস্ত রকম বিষয় কিন্তু অনেকের মনে অনেক রকম কোয়েশ্চেন থেকে যায়। তা সেক্ষেত্রে আমি তোমাদের সাথে পার্টিকুলার আমার কিছু ওপিনিয়ন শেয়ার করলাম। আমি অনেক সময় ধরে এই প্ল্যাটফর্মে রয়েছি, কোরিয়ার থ্রু দ্বারা আমি অনেক প্রোডাক্ট পাঠিয়ে থাকি। পার্টিকুলার আমি কোনো বিজনেসম্যান নই, বা আমার কিছু পার্সোনাল কিছু কাজের জন্য আমাকে কোরিয়ার সার্ভিস করতে হয়, বা অনেক সময় অনেক প্রোডাক্ট কিন্তু কোরিয়ার থ্রু আমার কাছে আসে। সেক্ষেত্রে পার্সোনাল যে আমার ওপিনিয়ন বা ব্যাপারটা, যে অ্যাকচুয়াল যে কোরিয়ার সার্ভিসের যে বিষয়টা, সেটা তোমাদের সামনে তুলে ধরতে চাইলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং যাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে সবার মধ্যে শেয়ার করে দেবে। ধন্যবাদ।